দেখেন, হবিগঞ্জের মুরাদ ভাই আজকে ফোনটি পাঠিয়েছেন। উনি কিন্তু খুব সমস্যায় পড়েই ফোনটি পাঠিয়েছেন। ওনার ফোনটি ফেসবুক থেকে কিনেছিলেন। দেখুন, আমি ওনার চিরকুটটি পড়ছি। আমার মোবাইলটা এপ্রিল মাসের 13 তারিখে ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনি 20,000 টাকা দিয়ে। প্রথম 2 থেকে 3 দিন ভালোই চলে, পরে একদিন ফোন টিপতেছি, হঠাৎ করে ফোন অটোমেটিক রিসেট হয়। 2 থেকে 3 দিন ফোন এভাবে ইউজ করি। এই সমস্যার কারণে গত 20 তারিখে ফোন ফ্যাক্টরি রিসেট মারি এবং ফোন আর খুলে নাই। তখন ফোনের চার্জ 75% ছিল। পরে ইউটিউবে আপনার ভিডিও দেখে কোথাও দেখানোর ইচ্ছে হয় নাই। আমি আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে বলি যে আপনার মাধ্যমে ফোনটি ঠিক হবে ইনশাল্লাহ। যেহেতু আমার ফোনটি ফ্যাক্টরি রিসেট মারতে যেয়ে এমন হয়েছে, তাই আপনি ফ্যাক্টরি রিসেটটি দিয়ে দিবেন। আপনার কাছে আমার অনুরোধ রইল যে আমার ফোনটি ঠিক করার সময় ভিডিও করবেন, আর আপনি আমার চিরকুটটা ভিডিওর মধ্যে পড়বেন, আর এই ভিডিও ইউটিউবে আপলোড করবেন। আমি আমার বন্ধুদেরও POCO X3 PRO ইউজার বিডি ফেসবুক গ্রুপে শেয়ার দিতে চাই। ফোন নষ্ট হওয়ার পরে গ্রুপে পরামর্শ চেয়েছিলাম, তারা আজে বাজে কথা বলেছে, তাই অগ্রিম ধন্যবাদ। যা হোক, চিঠি পড়ে ফেললাম, আপনারা দেখলেন। আসলে বাস্তবে অনেক কিছুই হয়, অনেক জায়গাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। বিশেষ করে এই POCO X3 PRO নিয়ে যখন কোনো পোস্ট হয়, এটি আসলে বিশ্বাস অবিশ্বাসের জায়গা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে। মানে এই পোস্টগুলো প্রচুর পরিমাণে রয়েছে ফেসবুক, ইউটিউব, সব জায়গাতে। যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই কাজগুলো করছি, আমার ভিডিওগুলো যদি অ্যানালাইজ করেন কেউ, হয়তো পুরনো ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ কাজ আমি করছি এবং কিভাবে আমি সার্ভিসগুলো দিচ্ছি। আমি কিন্তু সারা বাংলাদেশের যারা এই ইউজার রয়েছেন, POCO X3 PRO ইউজার রয়েছেন, তাদেরকে চেষ্টা করছি সাপোর্ট দিতে। তো যেহেতু এই ফোনগুলো 100% ঠিক হওয়ার পসিবিলিটি থাকে, সেহেতু আমি বলি যে প্রত্যেকটি ফোনই কিন্তু ঠিক হবে যদি ফোনটি ইনটেক অবস্থায় নিয়ে আসেন, ফোনটি কোথাও না দেখানো হয়। আর আপনিও যদি এরকম POCO X3 PRO বা অন্য কোনো ফোনের, স্মার্টফোনের ইউজার হয়ে থাকেন, যে সমস্ত ফোনে প্রসেসর থেকে সমস্যা হচ্ছে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, এবং কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো না কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে। তো চলুন আমরা এখন সরাসরি মাইক্রোস্কোপে চলে যাব এবং আইসিটি মূলত রিমুভ এবং রিবোরিং করে ইনস্টল করার মাধ্যমে কাজটি সম্পন্ন হয় কি না সেই বিষয়টি দেখব। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কাজগুলো কিন্তু আমি একদমই শেল কাটিং ছাড়া এবং থার্মাল সিস্টেম যেরকম থাকে একটি ফোন কেনার সময় আপনি কোম্পানি যেভাবে দিয়ে থাকে, আমি কিন্তু সেই কন্ডিশনেই কিন্তু আমি ফোনটি রিপেয়ার করে আবার ব্যাক করি। অনেকে আছে স্টিল কেটে কাজ করে, আমিও প্রথমের দিকে স্টিল কেটে কাজ করতাম, কিন্তু দেখেছি পরবর্তীতে এই ফোনগুলো একটু গরম হয় বা অনেক সময় থার্মাল প্রোটেকশন একটু কম পায়, যে কারণে স্টিলের শেলটি একদম আগের মতো রেখে কিভাবে কাজটি সুন্দরভাবে করা যায়, এক কথায় যতটা সম্ভব আগের মতো রিকভারি করা যায় সেটি আমি চেষ্টা করছি, এবং কি আলহামদুলিল্লাহ খুবই ভালো ফল পাচ্ছি। আমি প্রচুর ফোন রিপেয়ার করেছি এবং তারা সবাই ভালোভাবে ইউজ করতে পারছেন। হাতে গোনা 2-1টি ফোনের কোনো প্রবলেম হলেও সেটি কিন্তু আমি আবার দেখে দিচ্ছি। তো আমার এই সাপোর্ট আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা এই বিষয়ে জানাবেন। আর যারা এই কাজগুলো পাঠাতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমাদের এই ফোনগুলো রিপেয়ার বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে এবং অনেকেই এই কাজগুলো করছেন। তো সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবাই ভালোভাবে করতে পারবেন। বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে আইসি রিমুভিং এবং আইসি যে ক্লিনিং প্রসেসটা, এটা খুবই যত্ন সহকারে মনোযোগের সাথে করতে হবে। আইসি রিমুভ করতে গিয়ে বেশিরভাগ ফোন খারাপ হয়ে যায় বা আইসি ড্যামেজ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে আইসিটি ক্লিন করতে গিয়ে শোল্ডারিং আয়রনের মাধ্যমে বা ডিশোল্ডারিং উইকের মাধ্যমে ঘর্ষণের ফলে বা অনেক সময়ই দেখা যায় হালকা চাপ লেগে, আঘাত লেগেও কিন্তু আইসিগুলো খারাপ হতে পারে। যেহেতু অনেক পাতলা একটি চিপ, এই চিপটি যখন আপনি একটি জায়গায় রেখে শোল্ডারিং আয়রন দিয়ে প্রেশার দিবেন, সেক্ষেত্রে কিন্তু আইসিটি খারাপ হতে পারে। অবশ্যই সমতল একটি জায়গার মধ্যে রেখে কাজগুলো করতে হবে। যা হোক, এসব বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আপনারা যারা এই কাজগুলো করেন তারা তো এই বিষয়ে অবশ্যই অবগত রয়েছেন। আর চাইলে আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আমি প্রত্যেকটি কাজই যত্ন সহকারে করার চেষ্টা করি এবং কি আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে এই কাজগুলো করে যাচ্ছি। আপনাদের কোনো ধরনের পরামর্শ থাকলে আমাকে জানাবেন।
আমি যেন আরও যদি কোনো কিছু ইমপ্রুভ করতে পারি সেই বিষয়ে আপনাদের পরামর্শ চাই। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি অলরেডি আইসিটি ক্লিনিং করে রিবোলিং করে চিপটি ইনস্টল করে দিয়েছি, সিপিইউ এবং কি যে র্যামটি ইনস্টল করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আসলে ফোনটি রানিং হয় কি না। কারণ দেখুন, মুরাদ ভাই অনেক আশা নিয়ে পাঠিয়েছেন হবিগঞ্জ থেকে। আমি সিলেটের আজকে আরেকটি কাজ করলাম এবং কি কুড়িগ্রামের কাজ করলাম। আরেকটা ভিডিও ছিল, এর আগের ভিডিওটি আপনারা জানেন যে আমি ঢাকা থেকে এসেই ঝটপট এই 3.5 ঘন্টার মধ্যে প্রায় 5টি সিপিইউ কিন্তু রিবোলিং কমপ্লিট হয়ে গেল। তো আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, আর প্রত্যেকটি কাজই আলহামদুলিল্লাহ এক চান্সে হয়েছে। আপনারা যারা কাজ করেন তারা জানেন যে এই সিপিইউ রিবোলিংয়ের এই কাজগুলো করতে গিয়ে যদি কোনো সময় এক চান্সে কাজগুলো সাকসেস না হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। তো প্রত্যেকটি কাজই এক চান্সে হয়েছে, দেখবো এবারও হয় কি না। একটু চার্জে দিয়ে দেখি। আলহামদুলিল্লাহ দেখুন, এটিও কিন্তু একদম পোকো লেখা চলে আসছে, মানে এটিও কমপ্লিট হয়ে গেল। তো প্রতিটি ফোনই সুন্দরভাবে ফোন কমপ্লিট হয়ে যাক, এটি সবারই কামনা। আর যারা ইউজার রয়েছেন তাদের তো অনেক বেশি আশা থাকে যে ফোনটি অনেক ভালোভাবে রিপেয়ার হোক, লং টাইম আবার ইউজ করতে পারুক, এই যে বিষয়গুলো। তো এই ফোনটির ক্ষেত্রে উনি জানিয়েছিলেন যে এটি ফ্যাক্টরি রিসেট দিতে গিয়ে ফোনটি অফ হয়ে যায়। তো ফ্যাক্টরি রিসেট দিতে গিয়ে যদি অফ হয়ে যায় তাহলে মনে হচ্ছে যে ফ্যাক্টরি রিসেট অলরেডি নিয়ে নিয়েছে। এখন আমি ফোনটি সরাসরি অন করব, অন করার পর আমি দেখব যে সম্পূর্ণ ফোনটি অন হয় কিনা। আর সেক্ষেত্রে হয়তো কোনো প্যাটার্ন পাসওয়ার্ড চাইতে পারে, সেই বিষয়ে অবশ্যই লক দেওয়া আছে, আমাকে চিরকুটে লকটি লিখে দিয়েছেন। আর আপনারা যারা ফোন পাঠাবেন তারা অবশ্যই আপনাদের যে লকগুলো রয়েছে, মানে প্যাটার্ন লক বা ইউজার লক যেটাই থাকুক, সেটি আমাকে একটু জানিয়ে দিলে আমি চেক করতে সুবিধা হয়। কারণ প্রত্যেকটি ফোনের সিম, নেটওয়ার্ক, ক্যামেরা, ওয়াইফাই এবং কি সাউন্ড, মাইক্রোফোন সব কিছু চেক করতে হয়, কয়েকটি ধাপে ধাপে চেক করি। আমি নিজেও করি এবং কি আমার স্টাফ যারা রয়েছেন ওদেরকে দিয়ে বিভিন্নভাবে চেক করাই। যা হোক, ফোনটি কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।